টাচে কাজ করে না, এটা কি হিট দিলেই ঠিক হবে? হ্যাঁ, ঠিক হতেও পারে। এমনই একটি ঘটনা ঘটেছে এই ফোনটির সাথে। ফোনটি ল্যাম্পের নিচে দিয়ে অথবা হট এয়ার গান দিয়ে হিট দেওয়ার পর ফোনটি টাচে কাজ করেছিল, বাট সেটি দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র 10 থেকে 15 দিন পরেই ফোনটি আবার সেম প্রবলেম হয়ে যায়। তো এটি আমাদের এক টেকনিশিয়ান ভাই নিয়ে এসেছেন ফোনটি। তো ফোনটির যে প্রবলেম সেটি হচ্ছে টাচ কাজ করে না। আর আপনারা জানেন পোকো X2 ফোনগুলোতে আপডেট হওয়ার পরে ক্যামেরা এবং কি পরবর্তীতে টাচ ইস্যু দেখা দেয়, এবং কি অনেকের অনেক ডেড কন্ডিশনেও চলে যেতে পারে এই ফোনগুলো। তো এই ফোনগুলো সিপিইউ রিবোলিংয়ের মাধ্যমে আমরা প্রবলেমগুলো পার্মানেন্টলি সলভ করে থাকি, এবং কি এই ফোনগুলো 100%ই প্রবলেমগুলো সলভ হয় এবং কোনো ধরনের ডেড রিস্ক লাগে না এই ফোনগুলোতে। তো যেহেতু একটি সিঙ্গেল সিপিইউ, এই ফোনগুলো কাজ করতে একটু সময়ও কম লাগে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে পুরোপুরি ভিডিওটি দেখানোর জন্য, এবং কি পাশাপাশি সিপিইউ রিবোলিংয়ের বিষয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো আমি সিপিইউটি প্রথমে রিমুভ করে নেব। আর রিমুভ করার পূর্বে আপনারা জানেন যে আমি একটু সামান্য পরিমাণে স্টিলের শেলটি খুলে নেই এক পাশে, কারণ যতটা না হলেই নয় ততটুকুই আমি রিমুভ করে নিই। এতে করে আমার মাদারবোর্ডের যে লংলিভিটি এবং কি মাদারবোর্ডটা যে স্ট্রং থাকে সেটি ঠিকঠাক মতো থাকে। কারণ পুরো শেলটি খুললে যদি ফোনটি কোনো ধরনের আঘাত পায় সেক্ষেত্রে মাদারবোর্ডটি একটু বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে একটু দুর্বল হয়ে যায়। যে কারণে আমি শেলটি সর্বনিম্ন যতটুকু না কাটলেই নয় ততটুকু কেটেই কাজ করি। তো আপনারা আমার কাজগুলো দেখলে হয়তো সেখান থেকে আইডিয়া পেয়ে যাবেন। আমি সিপিইউটি রিমুভ করার চেষ্টা করছি। সিপিইউ রিমুভিংয়ের সময় আমি 370 থেকে 380 ডিগ্রি টেম্পারেচার ইউজ করে থাকি, এবং এয়ার ইউজ করি 50 থেকে 60। এখানে কিছু কম বেশি হয়ে যায় অনেক সময়, একটু ফ্যানের বাতাস এবং কি বিভিন্ন ধরনের সিচুয়েশনের কারণে আমি একটু টেম্পারেচার এদিক সেদিক করে কাজ করি। আর যদিও সেটি আপনার হাতের উপরে কন্ট্রোলিং থাকবে। আপনি যদি হট গানটি খুব কাছ থেকে ধরেন টেম্পারেচার বেড়ে যাবে, এয়ারও বেড়ে যাবে। আপনি যদি একটু দূর থেকে ধরেন সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচার এয়ার দুটোই কমে যাবে। তো এই বিষয়টি অনেকটাই 10 থেকে 20 ডিগ্রি এদিক সেদিক করা সম্ভব নিজের হাতের কন্ট্রোলিংয়ের উপরে। তো আপনারা সেই বিষয়ে লক্ষ্য রেখে কাজ করবেন। যারা এই সিপিইউ রিবোলিং করেন তারা অবশ্যই বিষয়গুলো জানেন। আর যারা অনেকেই আগ্রহী হচ্ছেন এই সিপিইউ রিবোলিংয়ের কাজে, তবে আমি বলবো আপনাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আপনারা চেষ্টা করে যান, তবে কোনো কাজে আগেই ঝুঁকি নেবেন না। আপনারা যারা নতুন ট্রাই করছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা পুরনো বোর্ডগুলোতে বারবার প্র্যাকটিস করুন, এবং কি কিছু কিছু ফোনে আপনারা ডেড ফোনগুলোতে ট্রাই করুন প্রথমে। এরপর আপনার রানিং ফোনগুলোতে একটি সিপিইউ, রানিং ফোনের সিপিইউটি আপনি রিমুভ করে পুনরায় যখন লাগাবেন, যখন ফোনটি রান হবে তখন বুঝবেন যে আপনার ফোনের যে সিপিইউর পারফরমেন্সটি লাগানোর সেটি আপনার ঠিক হচ্ছে। কারণ হচ্ছে আপনি একটি রানিং ফোন যদি আপনি রানিং না করতে পারেন তাহলে ডেড ফোন কিভাবে রানিং করবেন? তো আমার কথা হচ্ছে যে আপনি একটি রানিং ফোন দিয়ে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনার মনে হবে যে না, আপনার কনফিডেন্স লেভেলটি কোন পর্যায়ে আছে আপনি নিজেই বুঝতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আর আমি আসলে সেরকম কোনো একজন টেকনিশিয়ান নই বড় মাপের, আমি জাস্ট ছোটোখাটো একটি কাজ করি, টেকনিশিয়ান লেভেলের কাজই। আর যারা এই কাজগুলো করে থাকেন তারা আমাদের দেশে অনেক বড় বড় টেকনিশিয়ান রয়েছেন, এবং কি অনেক আসলে অনেক দামি দামি টেকনিশিয়ান রয়েছেন যারা এই কাজগুলো করছেন। তাদের আমরা মূল্যায়ন করার চেষ্টা করব, কারণ হচ্ছে যে আমাদের দেশে এরা হচ্ছে সম্পদ। কারণ চিপ লেভেলের কাজ করার মতো দক্ষতা আসলে অ্যাভেলেবেল সবাই পারে না, যেটি আমাদের শহরে বা বাংলাদেশের মধ্যে অনেক বেশি নেই। কারণ হচ্ছে এগুলো যদি সবাই পারতো তাহলে কিন্তু ঘরে ঘরেই সবাই চিপ লেভেলের কাজই করতো। এখানে অনেক ধৈর্যের ব্যাপার আছে, অনেক দক্ষতা এবং ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে। প্রতিনিয়তই এগুলো আপডেট করতে হয়।
তো আমাদের দেশের বাইরে অনেক ভিডিওগুলো আমরা দেখে থাকি যেগুলো অনেক আপডেট লেভেলের কাজ করেন, ওনারাও অনেক ইনভেস্ট করেন এবং কি ওনারা অনেক সময় ইনভেস্ট করেন এবং কি কাজের যে স্বাধীনতা এবং কি চিন্তা চেতনা তাদের পুরোটাই ভিন্ন থাকে, যে কারণে তারা অনেক এগিয়ে যায়। তো চেষ্টা করছি যে আমি নিজেও চেষ্টা করছি কিছু শেখার। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি যতটা ইউনিক স্টাইলে কাজগুলো করা যায় সেটি আমি একটু চেষ্টা করে থাকি। তো আমাদের দেশে যারা ভালো ভালো টেকনিশিয়ান রয়েছেন তাদের কাছ থেকে আসলে আমাদের শেখার অনেক কিছু রয়েছে। আমি সব প্রতিনিয়ত তাদের জন্য অনেক শুভকামনা রাখি এবং কি অনেক সম্মান করি তাদেরকে, কারণ হচ্ছে আমাদের দেশে এরা যারা টেকনিশিয়ান রয়েছেন সিপিইউ লেভেলের কাজ শিখান অথবা কাজ করেন, তাদের জন্য হয়তো আমাদের দেশে অনেক দক্ষ কারিগর টেকনিশিয়ান যারা আছেন তারা তৈরি হচ্ছেন। আর একজন টেকনিশিয়ান আসলে উনি বিভিন্নভাবে বিভিন্ন সহযোগিতা করে থাকেন। যেমন আমার হয়তো কোনো সুযোগ হয়নি আমার নিজের কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করার, সে কারণেই আমি এই ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে এসে আমি চেষ্টা করছি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করার, যদি সামান্যতম কারো উপকার হয়ে যায় এখান থেকে। তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, যে কারণে আমি ভিডিওগুলো শেয়ার করে থাকি। আর অলরেডি আপনারা অনেক রেসপন্স করেন এবং কি অনেকেই সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটি। আর খুবই অল্প সময়ের মধ্যে আমার ইউটিউব চ্যানেলটি এত বেশি জনপ্রিয় হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ভিউ এবং সাবস্ক্রাইব প্রতিনিয়ত অনেক বেশি আপ হচ্ছে। আর এটি আমার জন্য অনেক ভালো লাগে, যে কারণে আমি বেশি বেশি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করে থাকি এবং কি কাজের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করে থাকি। বিশেষ করে যারা স্মার্টফোন ইউজার আছেন, যাদের হয়তো এই বিষয়ে নলেজ নেই যে একটি ফোন কিভাবে রিপেয়ার করা যায়, বা স্মার্টফোনগুলো যে ক্রিটিক্যাল প্রবলেমগুলো হয় প্রসেসর থেকে, সেগুলো হয়তো অনেকেই অনেক জায়গা থেকে রিটার্ন করে দেন এবং কি অনেকে বলে দেন এই ফোনগুলো আর ঠিক হবে না। কারণ সিপিইউ লেভেলের কাজ যেখানে না হয় বা অনেকেই করে না, সে কারণে তার হয়তো ধারণা যে সিপিইউতে প্রবলেম মানে এই ফোনটি আর কোনো দিন ঠিক হবে না। কিন্তু এরপরেও আমরা কিন্তু সিপিইউ রিপেয়ার করে অনেক ফোন ঠিক করতে পারি। এই বিষয়টি অনেকেই জানে না, যে কারণে অনেক সেটই হয়তো ডেট ঘোষণা দিয়ে দেয়। এরপরেও সিপিইউতেও যদি আপনার প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো বা সিপিইউ যখন ড্যামেজ হয়ে যায় তখন ফোনটি আর ঠিক হয় না। সেক্ষেত্রে সিপিইউ রিপ্লেস করেও কিছু কিছু ফোনে কাজ করা যায়, আবার কিছু কিছু ফোনে সিপিইউ ফ্ল্যাশ আর উভয়টি রিপ্লেস করতে হয়। তো যা হোক, একটি প্রসেস, আমার কথা হলো সব বিষয়ে জানা থাকলে হয়তোবা আপনার কাছে প্রোডাক্ট নেই, হয়তো ফোনটি কমপ্লিট করতে পারবেন না, কিন্তু এটির প্রপার সলিউশন যদি আপনার জানা থাকে কাজটি কিন্তু অনেক সহজ হবে। তো আমার সিপিইউ রিবলিং শেষ হয়ে গেছে, আমি ক্যামেরাগুলো লাগিয়ে ফোনটি রান করার চেষ্টা করব। যেহেতু আমার ফোন রানই ছিল, আসলে ফোনটির টাচে কোনো কাজ করতো না। তো আমি দেখব যে আমার এখন টাচে কাজ করে কিনা। আমি ফোনটি রান করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, ফোন রান হয়ে গেছে। আসলে এই ফোনগুলো ডেড হয় না, এই ফোনগুলো আইসিটিও খারাপ হয় না। তো এগুলো 100% রান হয় ইনশাল্লাহ, প্রত্যেকটি ফোনই ওকে হয়। তো এরপরেও যারা অ্যাডভান্স লেভেলে কাজ করে না, তারা হয়তো এই কাজগুলো করতে গিয়ে অনেকেই খারাপ করে ফেলেন। দেখতেই পাচ্ছেন এখন আমার টাচে কাজ করছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।